আমাদের আজকের প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্য দেশে আইন শৃঙ্খলা ও সমসাময়িক সময়ে সেনাবাহিনীর বিভিন্ন আভিযানিক কর্মকাণ্ড সম্পর্কে আপনাদেরকে সম্যক ধারণা প্রদান করা। চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত 2 সপ্তাহে সেনাবাহিনী মোট 26টি অবৈধ অস্ত্র ও 100 রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট হতে এ পর্যন্ত সর্বমোট 9,692টি অবৈধ অস্ত্র ও 2,86,854 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত 562 জনকে এবং এ পর্যন্ত সর্বমোট 15,646 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। সেনাবাহিনী গত 21শে জুন খুলনা জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী বুলবুলকে তার 4 জন সহযোগী সহ গ্রেপ্তার করে। উক্ত অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, একটি শর্টগান এবং 2 রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করা হয়। উল্লেখ্য যে সন্ত্রাসী বুলবুল গ্রুপ নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতা। গত 29-30 জুন মীর হাজারিবাগ আলামিন সন্ত্রাসী গ্রুপের 2 জন সক্রিয় সদস্য আনিস ও হাসানকে গ্রেপ্তার করা হয়। উক্ত অভিযানে 3টি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, 3টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযানে গত সপ্তাহে 45 জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট 5,521 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। গত 2 সপ্তাহে সেনাবাহিনী মাদকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে। এছাড়াও গত 17 জুন টঙ্গী মাজার বস্তি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত 24 জন ও গত 26শে জুন সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান পরিচালনা করে 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এরূপ অভিযান চলমান থাকবে। চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের অংশ হিসেবে গত 17 জুন সুনামগঞ্জ জেলায় বড় পরিমাণে গলদা চিংড়ি উদ্ধার করা হয় এবং 2 জন চোরাবাড়িকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গত 19, 21 এবং 24 জুন সিলেটের বিভিন্ন স্থানে চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অবৈধ প্রসাধন সামগ্রী ও শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 4 কোটি টাকা। ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গত 29শে জুন ফরিদপুর জেলায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের সাথে জড়িত একটি প্রতিষ্ঠানকে 1,20,000 টাকা জরিমানা সহ কারখানাটি সাময়িক বন্ধ এবং মালিককে গ্রেপ্তার করা হয়।